দুটো আসন থেকেই জিতেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নন্দীগ্রাম, ভবানীপুর। কিন্তু আজকে ঘোষণা করলেন নন্দীগ্রাম ছাড়ছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, ভবানীপুরে সেই আসনই রাখছেন। কথা বলবো প্রতিনিধি সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, কেন আসলে কি ওয়েট অনেক বেশি? কারণ জায়ান্ট কিলার শুভেন্দু অধিকারী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয়বারের জন্য হারিয়েছেন, সেই কারণেই কি ভবানীপুর রাখছেন? এবং নিশ্চিতভাবে নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর চেনাগড়। সেখানকার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোটা বিজেপির কাছে জয় ছিল। গড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর ভবানীপুরে, সেখানে কার্যত ঘরে ঢুকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো শুভেন্দু অধিকারীর কাছে চ্যালেঞ্জ, বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট এবং প্রদর্শনের লড়াই অধিকারী জয়লাভ করেছেন। এবং দেখা যায় 2021-এর মার্জিন এবং 2026-এর মার্জিন দুটোর মধ্যে আকাশ পাতাল ফাঁক। নন্দীগ্রামে 1956 এবং ভবানীপুরে 15,105 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু অধিকারী জায়ান্ট কিলার হয়ে উঠেছে। সুস্মিতা, দেখাচ্ছি দর্শকদেরকে যে এটা সৌজন্যে বিধানসভার ছবি, এটা বিধানসভার ছবি দেখাচ্ছি এবং নিচে স্ট্রিপে লেখা আছে ভবানীপুর শ্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ তিনি ভবানীপুরের বিধায়ক হিসেবে রাখলেন, ভবানীপুরকে ছাড়লেন নন্দীগ্রামকে। কিন্তু তিনি তো বললেন সুস্মিতা যে নন্দীগ্রামের মানুষকে বুঝতেই দেবেন না যে বিধায়ক পদে শুভেন্দু অধিকারী বা নন্দীগ্রামের বিধায়কে শুভেন্দু অধিকারী নেই। এবং নিশ্চিতভাবে নন্দীগ্রামের কাছে শুভেন্দু অধিকারী ঘরের ছেলে। 2009 সালে শুভেন্দু অধিকারী তিনি নিজে সালে নন্দীগ্রামের মানুষ ফিরোজা বিবিকে জিতিয়েছিলেন নন্দীগ্রাম কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর কথায়। শুভেন্দু অধিকারী 2009 সালে ফিরোজা বিবি বিধায়ক থাকাকালীন সেখানে নির্বাচন কাজ করেছেন মানুষের জন্য, এবং সেই একইভাবে তিনি নন্দীগ্রামের মানুষের উপর তার যে দায়িত্ব কর্তব্য সেটা পালন করবেন, সেটা আজ বিধানসভার ভিতরে দাঁড়িয়ে এবং গত 6ই মে 2 কেন্দ্রে জয়লাভের পর নন্দীগ্রামের মানুষের কাছে যখন তিনি গিয়েছিলেন তখন ভরা জনসভায় বলেছেন। সুতরাং নন্দীগ্রাম তার কাছে যে দায়িত্ব কর্তব্য পায় বা সেখানকার মানুষ থেকে যেভাবে এতদিন পেয়েছে 3বার 2016 থেকে 2026 বিধায়ক হিসেবে, সেই একই রকম ভাবে তিনি দায়িত্ব পালন করবেন নন্দীগ্রামের মানুষের কাছে। তিনি আজও বেশ। আর আজকে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন এই নন্দীগ্রাম ছাড়ার বিষয়ে, ভবানীপুর রাখার বিষয়ে, দেখুন। আমি 2 জায়গার এমএলএ হিসেবে তো শপথ নিতে পারি না। আমি ভবানীপুর থেকে শপথ নিলাম, মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। ছাড়লেও আমি নন্দীগ্রামের মানুষকে কথা দিতে পারি 2009-এর 5ই জানুয়ারি ফিরোজা বিবি জেতানোর পর থেকে আমি এমএলএ ছিলাম না, কিন্তু আমি নন্দীগ্রামের সব দেখাশোনা করেছি। এখানেও একজন প্রতিনিধি থাকবেন বা তাকে নন্দীগ্রামের মানুষ নির্বাচিত করবে। নন্দীগ্রামে বিধায়কের পরিষেবা থেকে শুরু করে আমি নির্বাচন চলাকালীন যে সমস্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি অন্য এলাকার উন্নয়নের সাথে সাথে নন্দীগ্রামে দেওয়া আমার কথাও আমি কার্যকর করব। এবং নন্দীগ্রামের মানুষ তাদের আমি আগামী 5 বছর বুঝতে দেব না যে তাদের বিধায়ক শুভেন্দু অধিকারী নয়। আর এই আশ্বাস পেয়ে নন্দীগ্রামের মানুষ কি বলছেন দেখুন। নন্দীগ্রাম বাসিন্দা হিসাবে আমরা গর্বিত। আমরা একটা জবরদস্ত মুখ্যমন্ত্রী পেয়েছি নন্দীগ্রাম থেকে। ওনার মাথাটা এখানে আর ওটা শরীরটাই হচ্ছে ভবানীপুরে আছে। উনি ভবানীপুরের থেকেই মুখ্যমন্ত্রী হোক না, নন্দীগ্রাম থেকেই হয়েছেন। নন্দীগ্রামকে উনি কোনোদিন ভুলবেন না, এবং নন্দীগ্রামের বিধায়ক পদে না থাকলেও নন্দীগ্রামে যা উন্নয়ন হওয়ার সুন্দরভাবে হবে। শুভেন্দু বাবু আমাদের এখানকার পরম আত্মীয়, ওনার সঙ্গে আমাদের একটা আত্মার মিল রয়েছে। নিশ্চিতভাবে আমরা খুশি এবং আমরা জানি ওনার সঙ্গে যে আমাদের সম্পর্ক এটা সারা জীবনের শেষ দিন পর্যন্ত অটুট থাকবে। নন্দীগ্রাম মানে শুভেন্দু অধিকারী, আর শুভেন্দু অধিকারী মানে নন্দীগ্রাম। আর নন্দীগ্রামে উপহার দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। আজকে নন্দীগ্রাম থেকেই তিনি ইতিহাস তৈরি করেছেন। আর নিউ জেনারেশন যা আশা করে শুভেন্দু অধিকারী বাস্তবে তার রূপ দেবেন, এবং পরবর্তীকালে নন্দীগ্রামে যেই বিধায়ক হন না কেন সেটা শুভেন্দুবাবুর আইকনের উপরেই হবেন। আর আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন বিধানসভায় কোনো গোপনীয়তা থাকবে না, বিধানসভার প্রতি সরকার দায়বদ্ধ। মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। গণতন্ত্রের সবচেয়ে বড় মন্দির, এই মন্দিরে
আমরা মানুষের আশীর্বাদ নিয়ে, জনতা জনার্দনের আশীর্বাদ নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার তৈরি হয়েছে, আমরা আজকে বিধানসভায় প্রবেশ করেছি। এখানেই আইন তৈরি হবে, এখানেই বাজেট পেশ হবে এবং এই বিধানসভার প্রতি দায়বদ্ধতা সরকারের থাকবে। আপনারা গণতন্ত্রের যে প্রথম 3টি কথা, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অব দ্য পিপুল, এটা এই বিধানসভায় দেখতে পাবেন এবং এই বিধানসভায় কোনো কিছু গোপনীয়তা থাকবে না। আর আজকে বিকেল 5টায় কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, তা হলো কৃতজ্ঞতা জ্ঞাপন কর্মসূচি। বিজয় মিছিল নয়, ভবানীপুরে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন বিকেল 5টা থেকে। ভবানীপুরের মানুষ তাকে জিতিয়েছেন, মুখ্যমন্ত্রী করেছেন, ভবানীপুরে বিজয় মিছিল করবেন না, কৃতজ্ঞতা জ্ঞাপন নিয়ে কি বললেন দেখুন। আমি বিজয় মিছিল বলছি না, আমাদের নেতা সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন ধন্যবাদ জ্ঞাপন করতে, অন্যকে অসুবিধায় না ফেলে, উত্ত্যক্ত না করে, অনিচ্ছুক লোকের গায়ে আবির বা ফুল না ছুড়ে খুব ভদ্রভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে আমি আমার নেতা, আমার প্রদেশ সভাপতির নির্দেশ মেনে ভবানীপুরে আজকে বিকেল 5টা থেকে 7টা আমি পুরো এলাকার মানুষকে যতটা পারি ওই 2 ঘন্টার মধ্যে মানুষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে যাব অভিনন্দন যাত্রায়।